লোকের কাছে। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের নতুন ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি, আর গাছে দেখো কত ফুল ফুটেছে, জবা ফুল ফুটেছে। এই ফুলটার নাম কিন্তু তোমরা এখনও বললে না আমায়, আমি কিন্তু এই ফুলটার নাম জানি না। আর দুটো গোলাপ ফুটেছে, নয়নতারা ফুটেছে, সেইগুলো তুলতেই ছাদে চলে এসেছি। তো যাই হোক, ফুলগুলো তুলে নিচ্ছি। আর ফুল তুলতে না আমার একটুও ভালো লাগে না। সত্যি কথা কি, গাছের হলো ফুলই সৌন্দর্য। ফুল থাকলে গাছকে দেখতে সুন্দর লাগে, কিন্তু পুজো তো দিতেই হবে। আর যদি ফুলগুলো আমি না তুলি, তাহলে ফুলগুলো পরের দিন মানে শুকিয়ে যাবে বা এমনিই পড়ে যাবে। তাই ভাবি কি, নষ্ট করে কী লাভ, ঠাকুরের পায়ে দিলে ভালো লাগবে নিজের গাছের ফুল। নিচে চলে আসলাম, নিচে দেখলাম নিচে জবা ফুল গাছে দুটো জবা ফুল ফুটেছে, তাই নিচের দুটো জবা ফুলও নিয়ে গেলাম। যাই হোক, মা কালী মানে বড় মার পায়ে দিতে পারবো। অনেকগুলো ফুল হলো আজকে। তারপরে লোকের কাছে চামচিল করছো, দেখেছিস কত বড় আম। এটা তো লোকের কাছে। দেখ আবার আমাদের কাছে দেখ, আমার কাছে দেখ, আমার কাছে দেখ। দেখো রান্না করব হলো ভোলা মাছ করব, পেঁয়াজ রসুন বাটা দিয়ে। ছেলের জন্য একটা ডিমের অমলেট করেছি। আর এই দেখো মাছের ডিম এনেছে কতটা, এটা ভাজবো সর্ষে দিয়ে, এটা করব। আর এইদিকে উচ্ছে ভাজা বসিয়েছি, অল্প একটুই বসিয়েছি, যেহেতু আমি খাবো। ছেলেমেয়েরা তো খায় না, মুখেই তোলে না। তারপরে ভোলা মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে হাত দিয়ে মাখাবো না, আমি এই নাড়িয়ে চাড়িয়েই মাখাই, কারণ বারবার হাত আমাকে নয় মাছে হাত দিলে সাবান দিয়ে ধুতে হবে। তাই নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই উচ্ছে ভাজাগুলো দেখো হয়ে গেছে। এবার উচ্ছে ভাজাগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তেল গরম হয়ে গেছে, তারপরে মাছগুলোকে কড়াইয়ে দিয়ে দিয়েছি। একটুখানি উল্টে দিই, না হলে না মাছগুলো লেগে যাবে। যাই হোক, এক পাশ হয়ে গেছে, আর আরেক পাশটা উল্টে ভাজছি। আর অনেকটাই যেন মাছের ডিম অনেকটাই এনেছে, এতটা মাছের ডিম করব না, ভাবছি বড়টা করব আর এই ছোটোটা রেখে দেবো। এটা তাহলে কালকে ওদের ভেজে দিতে পারবো। আর আমার ছেলেমেয়েরা যেন মাছের ডিম ভালো মানে ভাজা ভালো খায়। এদিকে দেখো মাছ ভাজাও হয়ে গেছে, তা মাছ ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই তেলে আলুগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে। এই দেখো একটুখানি হালকা হালকা ঝোল দিয়ে মাছের ঝোলটা করেছি। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, আর এই ডিমটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা মাছের ডিম ভাজা ভালো খাও বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে না, ওই খেলে একটু আধটু খাই। আমি সব কিছুই খাই কম বেশি, এমন না যে এই খাবো না সে খাবো না, সব কিছুই খাই। কারণ গরিব ঘর থেকে তো মানুষ হয়ে এসেছি, তার জন্য আমাদের সব কিছু খাওয়াই অভ্যাস আছে। শুধু পচা গলা খাই না, কারণ খেয়ে শরীরের ক্ষতি করে তো লাভ নেই। দেখবো বাঁচাতে গেলে খেয়ে নিলাম, দেখা গেল ডাক্তারের পেছনেই দিয়ে দিতে হলো তার মানে ডবল টাকা। সেই জন্য ওগুলোই শুধু পচে গেলে বা গলে গেলে ফেলে দিই। এই যে দেখো কতগুলো আম পেরেছি, আর আমগুলো দেখেছো কত বড় বড়। আর এই আমগুলো না পাকলে এর কালার বোঝা যায় না, ওই সামান্য একটুখানি কালার হয়, আর ভিতরে লাল টকটকে। পাখিরা তো ঠিক বুঝতে পারে কোন আম পাকা, পাখিরা খেয়ে নিচ্ছে, ওই জন্য এই কটা আম পেরেছি। আর পারবো আরেকটু, যখন অন্য আমগুলো একটু হলুদ হলুদ হবে তখন ওই বাকিগুলো পারবো। তারপর সব কাজ ছেড়ে নিচে চলে আসলাম। যখন ফুল নিতে এসেছিলাম তখনই দেখছিলাম সামনেটা একটু নোংরা হয়ে গেছে।
শ্বশুরমশাই তো নিচেই থাকে, উনি যাই হোক স্নান করার সময় নিচটা ঝাড় দিয়ে দেয়। তা আমি ভাবলাম যখন আমি নিচেই নেমেছি তাহলে একটু উঠোনের সামনেটুকু একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। কারণ বলো তো, বাড়ির সামনেটা না নোংরা থাকলে একদমই দেখতে ভালো লাগে না, এতে লক্ষ্মীশ্রীও বজায় থাকে না। বাড়িঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই সংসারে মঙ্গল হবে, লক্ষ্মীশ্রী বজায় থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব